আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজ আমি খাবো মাটির হাঁড়িতে মজাদার চিকেন রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন দেখে আসি। টমেটো সস 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ। একটি গোটা মুরগিকে বড় বড় সাইজ করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি সবগুলো মশলা মুরগির মধ্যে এক এক করে দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো, টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে স্বাদটা ও ঘ্রাণ ভালো আসে। এবার আমি সবগুলো মশলা মুরগির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। অনেকক্ষণ ধরে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে মুরগির প্রতিটি পিসে মশলাগুলো ভালো মতো ঢুকে। এখানে আমি ম্যারিনেট করার জন্য সামান্য কিছু মশলা ইউজ করেছি, কারণ রান্নার সময় আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। এখন আমি 1 ঘন্টা মুরগিগুলোকে ম্যারিনেট করে রাখব। এরপর রান্নার জন্য যা লাগছে 5-6টি পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, দারচিনি 3টি, একটি গোটা রসুনের কোয়া, 3-4টি এলাচ, আদা বাটা সামান্য, রসুন বাটা সামান্য, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, সেই সাথে জিরার গুঁড়া। এখন মাটির হাঁড়িতে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব, সেই সাথে বাকি মশলাগুলোও পেঁয়াজের সাথে দিয়ে দিব। এবার পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি রসুনের কোয়াগুলো এখন দিচ্ছি না, রসুনের কোয়া আমি রান্নার সময়ে দিয়ে দিব। এখন ম্যারিনেট করা মুরগিগুলো ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ মশলার সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলো মাখা হয়ে এলে এবার আমি 8 টুকরো আলু এর মধ্যে দিয়ে দিব। আরও কিছুক্ষণ আলু, চিকেন এবং মশলাগুলোকে মাখিয়ে নিই। এবার চিকেনের মধ্যে রসুন কোয়া এবং স্বাদমতো কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে চুলায় রান্নার জন্য বসিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় চুলার আঁচ মাঝারি আঁচে দিয়ে গোস্তগুলোকে কষিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। প্রায় 15-20 মিনিট কষানোর পর আমি এতে পরিমাণ মতো গরম পানি ঢেলে দিব। এরপরে ঢাকনা দিয়ে জালটাকে মৃদু আঁচে রেখে ঝোলটা মাখা মাখা হয়ে না আসা পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আমার গোস্ত অলমোস্ট রেডি। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। এবার নিজের পছন্দ মতো সার্ভিং ডিশে সাজিয়ে গরম গরম পোলাও অথবা পরোটার সাথে পরিবেশন করুন মজাদার হান্ডি চিকেন রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।